বালি মাফিয়ার টাকার পাহাড়, সোনার পাহাড়। বালি মাফিয়ার টাকার পাহাড়, সোনার পাহাড় উদ্ধার। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বীরভূমে সোনার মিনার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার আরো একজন। ধৃত টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক। রাতেই মোহাম্মদ বাজার থানায় অভিযান চালায় এবং মোহাম্মদ বাজার থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ম্যানেজারকে। বালি মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয় মিনার গ্রেফতার। কখন গ্রেফতার করা হলো, কোন কথার একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, বালি মাফিয়ার টুলু মণ্ডলের তার ম্যানেজারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর ঠিক কি ভূমিকা ছিল এই ম্যানেজারের, কোন কথা জানতে চেয়েছিল পুলিশ এবং তার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হলো? দেখো, টুলু মণ্ডলের আরেক ম্যানেজার সীতেশ প্রামাণিক তাকে গ্রেপ্তার করেছে বীরভূম জেলা পুলিশ। এবং যেটা আমরা সূত্রে জানতে পেরেছি যে মৃণাল মণ্ডল বাড়ি থেকে যে বাড়ির থেকে যে টাকা এবং বিপুল পরিমাণে যে টাকা এবং সোনা উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় কিন্তু যোগ রয়েছে সীতেশ প্রামাণিকের, এমনটাই কিন্তু জেলা পুলিশ জানতে পারে। এরপর কিন্তু সীতেশ প্রামাণিককে ডেকে জেরা করা শুরু করে এবং জেরা করার পর দীর্ঘক্ষণ জেরা করার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এই যে সীতেশ প্রামাণিক যে টুলু মণ্ডলের ম্যানেজার ছিল হচ্ছে যে টুলু মণ্ডলের যে বিভিন্ন সেক্টর রয়েছে তার মধ্যে একটা সেক্টর রয়েছে যে টুলু মণ্ডলের বিভিন্ন পাথর খাদান থেকে, যেখান থেকে লরি লোড হয়ে অর্থাৎ পাথর লোড হয়ে যেটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেত তার চালান বানানো। এবং সেই নথি সংরক্ষণ করার যে অফিস রয়েছে সেই অফিসের একজন ম্যানেজার ছিল এই সীতেশ প্রামাণিক এবং তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যেটা জানতে পারছি আমরা সূত্র মারফত যে সীতেশের বাড়ি হচ্ছে বীরভূমেরই বোলপুর এলাকায় এবং তাকে কিন্তু পুলিশ দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই সীতেশকে গ্রেপ্তার করা হয়। বেশ, সঙ্গে থাকো। আর বালি পাথরে মাফিয়াগিরি থেকে টোল টেন্ডারে ও কারসাজি, বীরভূমে টি কোম্পানির সোনার মিনার। এক বছরে আপনারা জানেন 44,97,00,000 টাকা আয়কর দিয়েছে টুলু। সূত্র মারফত এমনটাই আমরা জানতে পারছি। আর কি জানতে পারছি আমরা জানবো। সুপ্রতিম আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রতিম, আইটি রিটার্ন এত টাকা? দেখো, 2025-26 যে আর্থিক বছর, সেই আর্থিক বছরে তার বিভিন্ন কোম্পানি এবং তার সব মিলিয়ে কিন্তু টুলু মণ্ডল ইনকাম ট্যাক্স দিয়েছে প্রায় 44,97,00,000 টাকা, এমনটাই সূত্র মারফত খবর। এবং তা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেওয়া হচ্ছে এবং যেটা জানা গেছে যে গত 5 বছরে তাই ইনকাম ট্যাক্স দিয়েছে, সেটা কিন্তু একটা গড় হিসাব করে যেটা জানতে পারছি আমরা, সেটা প্রায় 225 কোটি টাকারও বেশি। এবং এরপরে যেটা আরো জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বীরভূমে যতজন আয়কর মানে আয়কর দেন তার সেই 10 জনের মধ্যে রয়েছেন এই টুলু মণ্ডল এবং টপ 10-এর মধ্যে যেহেতু রয়েছে, অর্থাৎ যেটা আরো আমরা জানতে পারছি যে এই 25-26 আর্থিক বছরে যে ট্যাক্স দেওয়া হয়েছে, ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে, তাতে কিন্তু প্রথম রয়েছেন এই টুলু মণ্ডল। আর সেইভাবেই কিন্তু জানা গেছে যে 44,97,00,000 টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গেছে। গত 5 বছরে টুলু প্রায় 225 কোটি টাকা আয়কর দিয়েছিল তাহলে? একদমই যদি দেখো, এই যে হিসাব আমরা পাচ্ছি এবং যে সূত্র ধরে আমরা খবর পাচ্ছি, তবে সেই সূত্র ধরেই আমরা জানতে পারছি যে গত 5 বছরে প্রায় 225 কোটি টাকারও বেশি কিন্তু আয়কর দপ্তরকে অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়েছে এই টুলু মণ্ডল। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল, বালি পাথরের মাফিয়াগিরি থেকে টোল টেন্ডারেও কারসাজি, বীরভূমের এই টি কোম্পানি সোনার মিনার। আপনাদের জানিয়ে রাখি যে এক বছরে 44,97,00,000 টাকা আয়কর দিয়েছিল টুলু মণ্ডল। সূত্র মারফত এমনটাই আমরা জানতে পারছি। এবং শুধু তাই নয়, গত আর্থিক বছরে পাথর মাফিয়ার আয়করের হার দেখলে চোখ কপালে উঠবে। গত 5 বছরে টুলু প্রায় 225 কোটি টাকা আয়কর দিয়েছিল।